সম্মানিত তালিবুল ইলম ভাইরা, ওস্তাদের সাথে ছাত্রদের করণীয় ও বর্জনীয় কি? 1 নম্বর, ওস্তাদের সাথে আদব রক্ষা করে চলবে, কখনো বেয়াদবি করবে না। 2, সব সময় তেনাদের সম্মান করে চলবে। 3, সর্বদাই তেনাদের সাথে সৎ ব্যবহার করবে। 4, ওস্তাদের নিকট উচ্চ স্বরে কথা বলবে না, বরং খুবই নরম স্বরে কথা বলবে। 5, ওস্তাদের গীবত শিকায়ত করবে না। 6, তেনাদের না বলে কোনো কিছু করবে না ও বলবে না। 7, সব সময় তেনাদের মেনে চলবে। 8, তেনাদের সামনে আদবের সাথে কথা বলবে। 9, তেনাদের সামনে উঁচু জায়গায় বসবে না। 10, তেনাদের বসার জায়গায় বসবে না। 11, জান ও মালের দ্বারা তেনাদের খেদমত ও সহযোগিতা করবে। 12, সাধ্য অনুযায়ী মাঝে মাঝে তেনাদের হাদিয়া দিবে। 13, কোনো সময় তেনাদের মনে কষ্ট দিবে না। 14, তেনাদের ব্যবহারের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করবে না। 15, তেনাদের আগে আগে চলবে না ও তেনাদের অতি নিকট দিয়ে চলবে না। 16, ওস্তাদ তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করলে দেরি না করে আদবের সাথে উত্তর দিবে, চুপ থাকবে না। 17, তেনাদের সাথে দেখা হলে সালাম দিবে ও হাসি মুখে অবস্থা জিজ্ঞাসা করবে। 18, যদি কোনো সময় ওস্তাদ তোমাকে শাস্তি দেন বা মারেন, তখন মনে করবে যে আমার ভালোর জন্যই তিনি শাস্তি দিয়েছেন। এমনকি যদি তুমি অপরাধ নাও করো আর ওস্তাদ তোমাকে শাস্তি দেন, তবু আদবের সাথে চুপ থাকবে, কাহারও কাছে অভিযোগ করতে যাবে না। 19, ওস্তাদের সাথী সঙ্গীদেরকেও ওস্তাদের মতো সম্মান করবে। 20, তেনাদের আত্মীয় স্বজন ও সন্তানাদিদেরকেও সম্মান করবে। 21, তেনাদের কোনো কথার পাল্টা উত্তর দেবে না। 22, ওস্তাদ রাগ করলে নম্র হয়ে নিজের ভুল স্বীকার করবে ও তেনাদের নিকট ক্ষমা চাইবে। 23, তেনাদের কোনো ভুল ধরতে যাবে না, বরং তেনাদের সমকক্ষ ব্যক্তিরাই তেনাদের ভুল সংশোধন করবেন। 24, ওস্তাদের কখনো বিরোধিতা করবে না ও তেনাদের সাথে শত্রুতা রাখবে না। 25, পাঠ্য অবস্থা থেকেই কোনো আল্লাহ ওয়ালা ওস্তাদের হাতে হাত দিয়ে ইসলাহি সম্পর্ক গড়ে তুলবে। 26, যদি তুমি তোমার ওস্তাদের চেয়ে বড় আলেম অথবা উচ্চ শিক্ষিত হয়ে যাও, তবে ওস্তাদকে ওস্তাদেই মেনে সম্মান করে চলবে। 27, ওস্তাদের সামনে হাসি ঠাট্টা বা এমন কোনো আচরণ করবে না যাতে ওস্তাদ মনে আঘাত পায়। 28, যে কোনো মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে অধিক ইলম ওয়ালা ও পরহেজগার ওস্তাদ চয়ন করবে। ভর্তি হওয়ার পর কোনো ওস্তাদের ইলমি দুর্বলতা থাকলেও তেনার কাছে পড়তে অস্বীকার করবে না। 29, যদি ওস্তাদগণ তোমাকে কোনো দায়িত্ব দেন, সেটাকে বোঝা মনে না করে গনিমত মনে করে শুকরিয়া আদায় করবে এবং তোমার সর্বোচ্চ চেষ্টা দ্বারা তা পালন করার চেষ্টা করবে, তাহলে নতুন কিছু শিখতে পারবে। 30, মাদ্রাসায় অবস্থানকালীন যে কোনো অসুবিধার কথা শ্রেণী শিক্ষক বা পরিচালককে জানাবে, অভিভাবককে জানাতে যাবে না। যদি প্রয়োজন মনে করেন, তাহলে ওস্তাদগণ নিজেরাই অভিভাবককে জানাবেন। ওস্তাদ তোমাকে কোনো কথা বললে তা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, বিরক্তি প্রকাশ করবে না। 32, ওস্তাদের মঙ্গল কামনায় আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকবে। 33, যদি কেহ তোমার ওস্তাদকে অসম্মানী করতে চায়, তাহলে তোমার সাধ্য অনুযায়ী তা প্রতিরোধ করার চেষ্টা করবে। 34, ওস্তাদ যদি তোমাকে কোনো কিছু বুঝান আর সেই বিষয়টি তোমার পূর্বে থেকেই জানা থাকে, তারপরও না জানার ভান করে গভীর মনোযোগের সাথে তা শ্রবণ করবে। 35, ওস্তাদের থেকে ছুটি নেওয়া ব্যতীত বাহিরে কোথাও যাবে না। 36, ওস্তাদের সঙ্গে পরামর্শ ব্যতীত কোনো কাজ করবেও না, কোনো সিদ্ধান্ত নিবে না। 37, অনুমতি ব্যতীত তেনাদের সামনে কথা বলবে না। অনুমতি সাপেক্ষেও তেনাদের সামনে প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলবে না। 38, ওস্তাদের বিরক্তির সময় কোনো কিছু জিজ্ঞাসা করবে না। 39, তেনাদের নির্ধারণকৃত সময়ের প্রতি লক্ষ্য রাখবে। 40, ওস্তাদের দরজায় করাঘাত করবে না, বরং তেনার বের হওয়ার অপেক্ষা করবে। আর একান্ত প্রয়োজন হলে সালাম দিয়ে ভিতরে প্রবেশের অনুমতি চাইবে। অনুমতি পাইলে প্রবেশ করবে, অন্যথায় ফিরে আসবে। 41, এক ওস্তাদের সামনে অপর ওস্তাদের প্রশংসা করবে না।